কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে সোমবার সকালে সিএমএইচে যান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন। এ সময় আহত আনসার সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু পুলিশের গুলিতে নয়, কোটা আন্দোলনে নিহতদের শরীরে অবৈধ অস্ত্রের বুলেটের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান তিনি। জানান, অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের অতি দ্রুত খুঁজে বের করা হবে। যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। অবৈধ অস্ত্র 7 দিনের মধ্যে থানায় ফেরতের নির্দেশ দেন তিনি। তাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রহিবিটেড বোর। কেউ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।